শোনো শোনো শোনো, বিশেষ খবর। আরে ধানু ইসিদার নিচে নেমে এসো তাড়াতাড়ি, সারপ্রাইজ আছে। এসব কি কাণ্ড রে? কিন্তু আমি নেব তোমায়। পিয়াল, শালিনীকে ডাকতো একবার। হ্যাঁ হ্যাঁ ডাকছি। আরে আগে গিফটগুলো সেই তো করা। আরে কই দেখি দেখি দেখি, এত কিছু। দা ভাই, তুই আমাদের সবার জন্য নতুন জামা কাপড় এনেছিস। লাভ ইউ দা ভাই। রোহিত, হঠাৎ সবার জন্য জামা কাপড়, কি ব্যাপার? বিজনেস খুব ভালো হয়েছে নাকি কাকুমণি? না, যেরকম হয় সেরকমই হয়েছে। বিজনেসের সাথে গিফটের কি সম্পর্ক শালিনী? বৈশাখী উৎসবটা খুবই বিশেষ একটা দিন নবাবগঞ্জে। এককালে জেঠুমনি অঞ্চলের সবাইকে নতুন জামা কাপড় দিত। শাকচুন্নি ম্যাডামের শাড়িটা কি সুন্দর। আর আমারটা, আমারটা দেখি তো। আমার শাড়িটাও তো খুব সুন্দর, কিন্তু শাকচুন্নি ম্যাডাম আমার মতন সুন্দর শাড়ি কেন পরবেন? মা কালী, আমার কি স্যারের উপর আলাদা করে কোনো অধিকার নেই নাকি? ওই ভানু বললো তুমি নাকি নিজের শাড়ি আর শালিনীর শাড়ি দুটোই নিয়ে এসেছো, কেন? আমি দুটোই নেব। হ্যাঁ, দুটোই নেব মানে? আপনি শাকচুন্নি ম্যাডামকে ভালো শাড়ি দেবেন না, ব্যাস। এই যে আজ একটা ভালো দিন, আজকের দিনে আমি আমার মাথা গরম করতে চাই না। শালিনীর শাড়িটা ফেরত দাও আর নিজের শাড়িটা রাখো। আর এই শাকচুন্নি ম্যাডাম ডাকাটা বন্ধ করো। কি ভাষায় সব? আপনাকে যে শাকচুন্নি ম্যাডাম ভালোবাসেন না সেটা আপনি এখনো বোঝেননি, তাই না? যদি সত্যিই ভালোবাসতেন তাহলে ওই জিয়ার বিষয়ে বদনাম হতে দিতেন না। যখন আপনার নামে ওই সুনাম প্রচার হচ্ছিল তখন কিভাবে মুখ বেঁকিয়ে বলেছিলেন জনমত সহজে পাল্টাই না। তার জন্য আপনি ভালো শাড়ি কিনে এনেছেন, আর তাকে যদি আমি শাকচুন্নি বলি তাতে আপনার কেন রাগ হচ্ছে? ফুলকি প্লিজ স্টপ ইট। আমার ধৈর্যের একটা সীমা আছে ফুলকি। আর এরকম হিংসুটপনাগুলো কেন করো তুমি? বেশ করি। আপনি শাকচুন্নি ম্যাডামকে একটা বাজে দেখতে শাড়ি দেবেন, একটা বিচ্ছিরি দেখতে শাড়ি দেবেন। গড ফুলকি প্লিজ, কেন করো এগুলো? কি করবো আমি তোমাকে নিয়ে? তখন থেকে বলছি ওই বাজে নামটাই ডেকো না, শুনছো না। বলছে হিংসুটপনা করো না, মানছো না। কি চাওটা কি তুমি? সিম্পল কথা বলছি, শালিনীর শাড়িটা ফেরত দিয়ে দাও, নাহলে কিন্তু সত্যি সত্যি গাঁটটা খাবে এবার। আমি না এরকম ধরনের বিহেভিয়ার টলারেট করতে পারি না। বিশেষ করে আমার ছাত্রী সেটা করলে তো আমার একদমই ভালো লাগে না। আজকে একটা বিশেষ দিন, সেজন্য আমি বেশি কিছু বলছি না। আর ফুলকির জন্য চেয়েও মেজাজটা ঠিক রাখতে পারি না আমি। স্যার, স্যার শুনুন, স্যার এটা আপনি করতে পারেন না। স্যার শুনুন। হঠাৎ আলাদা করে ডাকলে কিছু বলবে? আলাদা করে ঠিক ডাকেনি, তোমার গিফটটা ওপরে চলে এসেছিল, এটাই দিতে ডেকেছিলাম। দেখো পছন্দ হয় কিনা দেখো। অসহ্য, কিভাবে তাকাচ্ছে দেখো শাকচুনিটা, যেন স্যারের জন্য জীবন দিতে পারে।
আসল লুকটা তো ফুলকি দাস জেনে গেছে। খুব সুন্দর হয়েছে রোহিত। এখনো আমার পছন্দটা ভুলোনি। মনে আছে রোহিত, তুমি আমাকে আমার পছন্দের শাড়িগুলো কিনে এনে দিতে আন্টিকে লুকিয়ে, মনে পড়ে? সেসব দিন অন্যরকম ছিল শালিনী। এখন আর সেসব দিন মনে করে কি হবে? তুমি তোমার জীবনে অনেকটা এগিয়ে গিয়েছো, আমিও এগিয়েছি আমার মতো করে। বাড়ির সবার জন্য গিফট আনলাম, তাই এনিওয়ে তোমার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। খুব টেরাবেকা কথা শিখেছে আজকাল রোহিত। না, ধৈর্য রাখতে হবে আমাকে, ধৈর্য হারালে চলবে না, আবার বাগে আনতে হবে আমাকে। আরে ফুলকি, তুমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছো? তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলে নাকি? এই দেখো, রোহিত আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে। তোমার শাড়িটা কোথায়? এর চেয়েও ভালো নাকি ওটা? ম্যাডাম, আপনার কি মনে হয় স্যার আমাকে বিচ্ছি শাড়িটা দিয়ে আপনাকে ভালো শাড়িটা দেবে, তাই তো? আমার স্যারের না তো কুচুটে মন না, যে শাড়িটা পেয়েছেন সেটা নিয়ে যান না। দেখে আমার ফুলকি দাস, হ্যাঁ শোনেন শোনেন, বাহ কি সুন্দর ধানু। হ্যাঁ 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 হ্যাঁ, শালিনীদি আমার দা ভাইয়ের পছন্দটা বরাবরই কি সুন্দর, তাই না? এই ফুলকি, তুমি বললে না সকাল সকাল সুপার স্টোরে যাবে, কি হলো? রেডি হতে হবে তো। চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার ঘরে চলো, রেডি হতে হবে। চলো চলো চলো। যাক, অন্তত একটু জ্বলুনি তো হলো ফুলকি দাসের। বড্ড উঠছে আজকাল, বড্ড। লাবুদি, তুমি ফুলকিকে বলো যে সবসময় ছেলে মানুষ বলে না পার পাওয়া যায় না। ওই শাকচুরিটা কি বলে গেল? ছেলে মানুষ বলে পার পাওয়া যাবে না? আরে বাবা, ফুলকি দাস কি পার পাবে? নিজে সারাক্ষণ একা করে স্যারের সাথে, আমি কি কিছু জানি না নাকি? কিছু বুঝি না আমি? কি ভাবে নাকি? কি ভাবে নাকি? কি স্যারের সামনে এসব করলে স্যারের মাত্র দূরে চলে যাবে, আমি একা হয়ে যাবো? আমি ঠিক একদিন প্রমাণ করে দেবো এই শাকচুরিটা 2 নম্বরই মানুষ। ফুলকি ফুলকি, এই না জল জল জল, এই না ফুলকি, জলটা খাও। আমি কিছু খাবো না। চুপ চুপ চুপ, একদম চুপ। ঢকঢক করে জলটা খেয়ে নাও। তুমি না সবাইকে বলো জল খেলে মাথা ঠান্ডা হয়, তাই জলটা খেয়ে মাথাটা ঠান্ডা করো। এই নাও ধরো, আমি বলছি ধরো, নাও খাও খাও ঢকঢক করে। হ্যাঁ, ফুলকি, বলছি মাথাটা ঠান্ডা হয়েছে? দিদি, এটা কিন্তু ঠিক হলো না। আমি স্যারকে বললাম ওই শাকচুনিকে বিচ্ছিরি একটা শাড়ি দিতে, স্যার কিছুতেই শুনলো না। আমার খুব রাগ হচ্ছে। আমি স্টোরে যাই, নাহলে ফুলকি দাসের মাথায় আগুন জ্বলে যাবে। উফ বাপরে, কি দরকার ছিল দা ভাই শালিনীদির জন্য শাড়িটা কিনে আনার? ফুলকি দাস কিন্তু খুব খেপেছে। তা যা বলেছিস, আজ কিছু না কিছু একটা তো ঘটবেই। ভেবেছিলাম ভাইয়ের শালিনীর উপর থেকে টানটা একটু কমেছে, কিন্তু না, টান তো কমেনি। তবে হ্যাঁ, একটু কড়া হতে পেরেছে। এই যা রক্ষে, ফুলকির মতো একটা বাচ্চা মেয়ে
এত বড় একটা বাধা যে কি করে পার করবে না কে জানে।